50 বছর যিনি সারা দুনিয়াতে কোরআনের খেদমত করেছেন, তাফসীর করেছেন, অসুস্থতার নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, যেই ডাক্তার তাকে চিকিৎসা করেছিলেন এই ডাক্তারকে গ্রেফতার করা হোক, রিমান্ডে নিয়ে আল্লামা সাঈদীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমকে সামনে নিয়ে পবিত্র কুরআনুল কারীমের 95 নম্বর সূরা, জুরে কোন কত নম্বর? 95 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তিন, যেটাকে আমরা ওয়াত্তিনের সূরা বলি। এই সূরাটি তেলাওয়াত করেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক নিয়ে কিছু আলোচনা করতে পারবো। দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু সবাই জবানটা খুলে বলুন, দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দরুদ এবং সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম আমরা আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে আমি কোনো সময় না নিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই, যেহেতু রাত্র 10:30 বেজে গেছে। তো আমি আপনাদের সম্মুখে কোন সূরা পড়েছি আপনাদের মনে আছে? সূরা 3। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো মোট 8টি। এই সূরাটা তো প্রায় অনেক মানুষেরই মুখস্থ, ঠিক কিনা জোরে কোন? কাদের কাদের মুখস্থ আছে হাতটাকে একটু দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেক মানুষের মুখস্থ। আর কোন সূরা মুখস্থ থাকলে এটা থেকে আলোচনা শুনতে মজা পাওয়া যায় বেশি। এই সূরার ভিতরে রুকুর সংখ্যা হচ্ছে 1টি, আয়াত হচ্ছে 8টি।
পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম একমত এই সূরাটি মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। তার মানে সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে লক্ষ্য করে কিছু ওয়াজ করেছেন, আমাদের ইজ্জত আর মর্যাদার কথা বলেছেন, মানুষের সম্মানের কথা বলেছেন। তবে মানুষের সম্মানের কথা বলার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি শপথ করেছেন এই সূরায়। কি করেছেন? চারটি শপথ। শপথ বুঝি আমরা সবাই? শপথ, কসম। আরবিতে বলা হয় কসম, বাংলাতে বলা হয় শপথ। আপনাদের পাবনার ভাষায় এই শব্দটাকে কি বলা হয়? ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে চারটি শপথ করেছেন। চারটি শপথ করে মানুষের মর্যাদার কথা বর্ণনা করেছেন। এক নাম্বার শপথ ওয়াত্তিন, তিনের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, ওই নিরাপদ নগরীর শপথ। এই চারটি শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ওয়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই সূরা ৩ এর ভিতরে শপথ করেন নাই। পবিত্র কোরআনুল কারীম যারা পড়েছেন তারা বলতে পারবেন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক লেকচারার তিনি একটা তাফসীর লিখেছেন, যেই তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে তানতাবি জাওহারি। ওই তাফসীরের ভিতরে উনি উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ভূমণ্ডল এবং নবমণ্ডল মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা কসম করেছেন। জোরে কোন কয়টা? 40টা কসম করেছেন। ও মুসলমান, এই জায়গায় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিছু কথা শপথ করে বলেছেন, কিছু কথা আবার শপথ ছাড়াও বলেছেন। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক কেন শপথ করেন? আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য নাকি? না, আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য নয়। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে যেই কথাটা শপথ করে বলেছেন এই কথাটার যেমন গুরুত্ব আছে, যেই কথাটা শপথ করে বলেন নাই ওই কথাটারও ঠিক সেই রকমই গুরুত্ব। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশার কথা হলো কথার জগতের বাদশা। যিনি প্রধানমন্ত্রী উনার কথাটাও কথার জগতের প্রধানমন্ত্রী। উনার কথা আর আমার কথা পার্থক্য আছে না নাই? যদি প্রধানমন্ত্রী মুনাফিক আর নাস্তিক না হয়, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শপথ করেছেন জায়গায় জায়গায়? মুফাসসিরিনে কেরামের সমাধান দিয়েছেন আল্লাহ পাক এই জন্য শপথ করেছেন এই জন্য তবিয়তে ইনসান শপথ করে কথা বললে মানুষ কথাটা তাড়াতাড়ি গ্রহণ করে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি? যেমন আমরাও যদি কোনো কথা বলি ওই কথা বলতে যায় যদি শপথ করি তাহলে ওই কথাটার গুরুত্ব আমাদের কাছে বেশি। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় আল্লাহর নামের শপথ করে, সন্তানের মাথায় ধরে শপথ করে, কোরআনের নামে শপথ করে, অনেকে আবার মাজারের শপথ করে। আছে না নাই? কি বলেন? আছে না নাই? আছে না নাই? এখান থেকে একটি ফতোয়া জেনে নেন। মুফতি সাহেব বসে আছেন আমার বাম পাশে। ফতোয়াটা হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে মুসলমানের জন্য শপথ করা জায়েজ নাই, হারাম। কার নামে? চিৎকার দিয়ে বলতে হবে কার নামে? অন্য কোন নামে শপথ করা জায়েজ নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ৩ এর ভিতরে প্রথম আয়াত ৩টে আয়াতে ৪টা জিনিসের শপথ করেছেন। এর মধ্যে এক নাম্বার শপথটা হলো ওয়াত্তিন,
তিনের শপথ। এই তিন দ্বারা কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায়। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার একটা মত হলো ওই তিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দামেশকের একটা মসজিদ বুঝিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো এই তিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জুদি পাহাড়ের পাশে একটা মসজিদ নির্মিত হয়েছে, ওই জুদি পাহাড়ে নির্মিত মসজিদের শপথ করেছেন। জুদি পাহাড় কি? হযরত নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়েছিলেন, আপনাদের জানা আছে তো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা তৈরি করলেন, ঈমানদারদেরকে নিয়ে নৌকার উপরে উঠলেন, আল্লাহ পাক প্লাবন দিলেন। 40 দিন পর্যন্ত নৌকাটা ভাসতেছিল। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যেই পাহাড়ের উপরে পদার্পণ করেছিলেন, যেই পাহাড়ের উপরে নৌকাটা লেগেছিল, ভিড়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যেই পাহাড়ের উপরে টেকেছিল, ওই পাহাড়টাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জুদি পাহাড়। ওয়াস্তাওয়া আলাল জুদি, আল্লাহর কোরআনে আসছে জুদি পাহাড়ের উপরে নৌকাটা ভিড়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম প্রথম পা রেখেছিলেন, ওই পাহাড়ের পাদদেশে একটা মসজিদ আছে। হযরতে আব্বা ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক তিন দ্বারা ওই মসজিদকে বুঝিয়েছেন। মুসলমান তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল কাহাফ অর্থাৎ গুহাওয়ালাদের, আসহাবে কাহাফের একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা অনেকেই জেনে থাকবেন, শুনে থাকবেন। ওই আসহাবুল কাহাফের অর্থাৎ ওই গুহার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে বুঝিয়েছেন। তবে কিছু মুফাসসিরিনে কেরাম বলেন ওই তিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন। তিন ফল বাংলাতে বলা হয় ডুমর ফল। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুত তিনের ব্যাখ্যায় আল্লাহ রাসূলের একটা হাদিস এনেছেন, যেই হাদিসটি হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়াকালা আবু যারিন হুদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু তিনিন। হযরত আবু যর বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাস্কেট তিন আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাদিয়া পাওয়ার পরে এক জুরি, যুগের ভাষায় বললে এক ক্যারেট ফল হাদিয়া পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে খেলেন এবং আমাদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা এখান থেকে খাও। আল্লাহ রাসূল বলেন, লাউ কুলতু নাযালাত ফাকিহাতুম মিনাল জান্নাহ কুলতু হাযিহি, আমি যদি বলতাম কোন ফল জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হয়েছে, দুনিয়াতে আগমন করেছে, তাহলে আমি বলতাম ওই তিন ফলটাই জান্নাত থেকে দুনিয়াতে এসেছে। লিয়ান্না ফাকিহাতুন বিলা আজালিন, আল্লাহ রাসূল বলেন কেন বলতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য জান্নাতে যে ফলের ব্যবস্থা করেছেন, ওই ফলগুলোর মধ্যে কোনো বিচি থাকবে না, ওই তিন ফলের মধ্যেও কোনো বিচি নাই। জান্নাতের যত ফল আল্লাহ বান্দাদেরকে খাওয়াবেন, ফলের উপরের অংশও খাওয়া যাবে, ভেতরের অংশও খাওয়া যাবে। আর ওই তিন ফল হলো এমন একটা ফল যেই ফলের ভিতরের অংশও খাওয়া যায়, উপরের অংশও খাওয়া যায়। তারপর আল্লাহ রাসূল বলেন, ফাকুলুহা, তোমরা এর থেকে খাও। কেন না এই ফলটা হলো তাকতাউল বাওয়াসি ওয়া তাকতাউ মিনান নাকরাস, ওই তিন ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারশ রোগের শিফা রেখেছেন এবং হাড়ির জোড়ায় জোড়ায় যে ব্যথা হয়, এই ব্যথার শিফা আল্লাহ তিন ফলের মধ্যে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান তিন ফল মানে হলো ডুমর ফল। যেই ডুমর বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় ওই ডুমর নয়, আরব বিশ্বে যে ডুমর ফলটা পাওয়া যায় লাল কালারের। মুসলমান চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান অনেকগুলো চিকিৎসা ওই তিন ফলের মাধ্যমে বের করেছেন। যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস হয় আর ওই তিন ফল যদি পরিমাণ মতো প্রত্যেকদিন খাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন ফলের বদৌলতে আল্লাহর বান্দাকে ডায়াবেটিস থেকে মুক্তি দান করবে। ডায়াবেটিস আজকালকে আসে না নাই? বহুত মানুষের দিন দিন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার শপথ করলেন, ওয়াজ জাইতুন, জাইতুনের শপথ।
যেটাকে ইংরেজিতে বলা হয় অলিভ অয়েল, যেটা আমরা পাই, অর্থাৎ জাইতুনের শপথ। এমন এক জাইতুন, এমন একটা ফল যেটা কাঁচা খাইলে একরকম মজা, হালুয়া তৈরি করে খাইলে একরকম মজা, পাকা খাইলে একরকম মজা, রান্না করে খাইলে আর একরকম মজা, রান্না ছাড়া খাইলে একরকম মজা, তেল বের করে খাইলে একরকম মজা, তেল ছাড়া খাইলে আর একরকম মজা, শুধু মজা আর মজা। মুসলমান, তিন এবং জাইতুন বড় বরকতি ফল, বরকতি ফল, জান্নাতি ফল। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো এই তিন এবং জাইতুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? বাইতুল মুকাদ্দাসকে বুঝিয়েছেন। মুসলমান, যেই বাইতুল মুকাদ্দাস বর্তমানে মুসলমানদেরকে প্রতিহত করে দিয়া ইসরায়েলি লাল কুত্তার বাহিনী বারবার দখলে নিতে চায়। মুসলমানদের যেই সম্পদ দখলে নেওয়ার জন্য প্রতিদিন শত শত, এই পর্যন্ত হাজার হাজার মুসলমানদের রক্তে ফিলিস্তিনের জমিন রঞ্জিত করেছে ইসরায়েলি লাল কুত্তার বাহিনী। তিন এবং জাইতুন দ্বারা বাইতুল মুকাদ্দাসকে বুঝিয়েছে। ওয়া তুরে সিনিন, ওয়া তুরে সিনিন মানে সিনাই পর্বতের শপথ। এটা হলো আরেকটা পবিত্র জায়গা, যেই জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে উঠে কথা বলেছেন। তাফসীরের কিতাবে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার সাথে ৩৫০০ বেশি বার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে হযরত মূসা পয়গম্বরের উপরে তাওরাত কিতাব নাযিল করেছেন। ও মুসলমানও, তুরে সিনিন হলো একটা পবিত্র জায়গা। ওয়া হাযাল বালাদিল আমিন, অর্থাৎ মক্কা নগরীর শপথ। ওই মক্কা নগরী এমন একটা নগরী, যেই নগরীতে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের স্থান। তুরে সিনিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব এবং আল্লাহর সাথে কথা বলার স্থান। আর ওয়াহাজাল বালাদিল আমিন, তার মানে মক্কা নগরী। মক্কা নগরী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনটা পবিত্র জায়গার কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার পরে বলতেছেন, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিত কত তাকিত, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরতম সূরত, অবয়ব সূরত দিয়ে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হলো কি? মানুষ। ঠিক কিনা? জোরে কর। ওয়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাত কত তৈরি করেছেন, কত বলতে পারেন নাকি? আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি মাখলুকাত হলো 18,000। ঠিক কিনা? জোরে কোন। ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমান, বর্তমান বিজ্ঞান বলতেছে না না না, মাখলুকাত হলো 30,000, মানে 30,000 আবিষ্কৃত হয়েছে। সঠিক কথা হলো মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কত তৈরি করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এইটা হলো সঠিক সমাধান। সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছে, সুন্দরতম সূরত দিয়ে সৃষ্টি করেছে। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন তো চেহারার দিকে, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমান, আমরা তো কোনোদিন চিন্তাই করি না নিজেদেরকে নিয়ে, গবেষণাই করি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আপনার আমার ভিতরে দান করেছেন, আপনি আমাকে দান করেছেন। মুসলমান, নিয়ামতের ব্যাপারে যদি চিন্তা করা যায়, আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়তে মন চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। চোখ মুসলমান, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে দুইটা চোখের শুকর আদায় করা যাবে নাকি? চিকিৎসা বিজ্ঞান বলতেছে লাইট গুলো জ্বালাইতে হইলে যেরকম কারেন্টের দরকার, আমাদের দুইটা চক্ষু পরিচালনার জন্য ঠিক সেরকম কারেন্টের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা তারে বিনা লাইনে আমাদের চোখের ভিতরে কারেন্ট জ্বালায় রেখেছেন। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে আমাদের চক্ষুগুলোকে পরিচালনা করার জন্য, জ্বালিয়ে রাখার জন্য যে কারেন্টের দরকার, ওই কারেন্ট যদি অমুসলমান ব্যাটারির মাধ্যমে সাপ্লাই দেয়া হতো, তাহলে প্রতিদিন এক একটা চোখের জন্য কারেন্ট ব্যাটারি লাগতো 900 টাকার ব্যাটারি। জোরে কোন কয়শত? কিসের জন্য? এক একটা চোখের জন্য। এক একটা চোখের জন্য যদি 900 টাকার ব্যাটারি লাগে, তাহলে দুইটা চোখে হবে কত? 1800। এক মাসের জন্য আমি হিসাব করেছি হয় 54,000। এক বছরের জন্য 7 লাখ টাকার উপরে হয়। যদি চক্ষুগুলাকে পরিচালনা করার জন্য প্রতি বছর 7 লাখ টাকার প্রয়োজন হয়, যদি হইতো দেওয়া লাগতো, তাহলে আমরা সারা বছরে ইনকাম করি কয় টাকা? শুধু চোখ চালাইতে 7 লাখ টাকার কারেন্ট লাগে। কয়দিন আল্লাহকে কয় টাকা দিয়েছেন? যদি প্রতি বছর অন্তত বছরে একদিন যদি জিবরাইল আলাইহিস সালাম আমাদের দরজায় দরজায় কারেন্টের বিল নিয়ে আসতো, চোখের জন্য যে কারেন্ট লাগে ওইটার বিল নিয়ে আসতো, আমার তো মনে হয় আমাদের বাঙালিদের যে চরিত্র, জিবরাইল বিল নিয়ে আসার পরে আমাদের দরজার সামনে থেকে নাক মুখ সঠিক নিয়ে যেতে পারতো না। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? কেউ বক্সিন দিয়া নাক বেচা করে দিত, কেউ বক্সিন দিয়া দাঁত ফেলে দিত। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমাদেরকে একটা নাক দান করেছেন, এটাকে আমি আমার ভাষায় বলি এমবিবিএস ডাক্তার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাকটার ভিতরে 5.5 লক্ষ রকমের টেস্ট, গ্রান আলাদা আলাদা করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মুরগির গোশতের গ্রান এক রকম, গরুর গোশতের গ্রান এক রকম, খাসির গোশতের গ্রান এক রকম, গোলাপ ফুলের গ্রান এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এক এক রকমের গ্রান আলাদা করার মতো ক্ষমতা নাকের ভিতরে না দিতেন, সমস্যা হইতো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে 2 দাঁতের চিপায় 2 গালের চিপায় ছোট্ট একটা জিহ্বা দান করেছেন রব্বুল আলামিন। ওই জিহ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5.5 লক্ষ টেস্ট মজা আলাদা আলাদা করার মতো ক্ষমতা আল্লাহ দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু কি চিন্তা করেছেন কোনদিন এক এক রকমের টেস্ট, এক এক রকমের মজা গ্রহণ করার জন্য যদি এক একটা জিহ্বার প্রয়োজন হতো, আলাদা আলাদা জিহ্বার প্রয়োজন হতো, চিন্তা করেন তো সমস্যা হতো কি হতো না? কেমন সমস্যা হতো? মনে করেন যে আপনার বাড়ি হচ্ছে পাবনার ভাঙ্গুরা, আপনি বিয়ে করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে। আছে না এরকম? হয় না? হয় না? ঢাকার আশুলিয়াতে বিয়ে করেছেন, এরকম আছে না? ও মুসলমান, আপনি শ্বশুর বাড়ি যাওয়ার সময় মনে মনে চিন্তা করতেছেন, প্রায় 3-4 মাস পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, অবশ্যই শাশুড়ি গরুর গোশত রান্না করবে। গরুর গোশত টেস্ট করার জন্য যে জিহ্বাটা দরকার, ওই জিহ্বাটা আপনি সঙ্গে করে নিয়ে গেছেন, রাত্রিবেলায় খেতে বসেছেন। এখন দেখা যায় শাশুড়ি গরুর গোশত রান্না করে নাই, শাশুড়ি দেশি মুরগির গোশত রান্না করেছে। দেশি মুরগির গোশত টেস্ট গ্রহণ করার জন্য যে জিহ্বাটা দরকার, এটা তো আপনি পাবনাতে রেখে গেছেন। রাতের ভিতরে পাবনা এসে জিহ্বা নেওয়াও সম্ভব না, খাওয়াও সম্ভব না, উপবাস থাকা লাগতো। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, হাসির জন্য বলি নাই,
চিন্তার খোরাকি দিচ্ছি, চিন্তার খোরাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন একই জিহ্বার ভিতরে হাজারো হাজারো রকমের টেস্ট গ্রহণ করার মতো ক্ষমতা দান করেছেন। ও মুসলমান, একটু কি চিন্তা করেছেন নাকি যেই কারিগর এটা বানিয়েছেন, ওই কারিগর কত বড় কারিগর, ওই মালিককে সেজদা দেওয়ার দরকার আছে না? না, এই জিহ্বা দিয়ে নাস্তিকের বাচ্চারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার বিরুদ্ধে বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। জিহ্বা পরিচালনার জন্য আল্লাহ পাক যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওই ফেরেশতাকে যদি আল্লাহ পাক বলেন সুইচটা আস্তে করে সুইচটা বন্ধ করে দাও, একটা কথা বলার ক্ষমতা কি আর কারো থাকবে? ক্ষমতা থাকবে? তাহলে আল্লাহর গোলামি তো আমাদের করার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এই জিহ্বার শুকর আদায় করা যাবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কান দান করেছেন। কান, ওই কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা মেশিন দান করেছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই দুইটা মেশিনকে বলা হয় ইটার। ওই যন্ত্রগুলো 2 কোটি শব্দ আলাদা আলাদা করে ব্রেইনের কাছে সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক ওই দুইটা ইটারকে দান করেছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, যদি শব্দগুলোকে আলাদা আলাদা করা না যাইতো সমস্যা হইতো কি হইতো না? কি বলেন, হইতো কি হইতো না? ও মুসলমান, মা তার সন্তানকে ঘরের ভিতরে সুন্দর করে ঘুম পাড়ায়া, বালিশের মধ্যে শোয়া সুন্দর করে ঘরের মধ্যে ঘুম পাড়ায়া বাড়ির সামনে কাজ করার জন্য চলে যায়। সন্তান ঘুম থেকে উঠিয়া কান্না যখন শুরু করে দেয়, হাজারো সন্তান যদি কান্দে, মা নিজের সন্তান আর অন্য সন্তানের কান্না আলাদা করতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? হাজারো কাজ দৌড়াইয়া ফালাইয়া আমার ঘরের ভিতরে চলিয়া যায়। ও মুসলমান, যদি শব্দগুলো আলাদা করার মতো ক্ষমতা কানের না থাকতো কি সমস্যা হইতো? মনে করেন আপনাদের ভাঙড়াতে এক ভাই, তার স্ত্রী বাড়িতে নাইকা ঢাকাতে চাকরি করে, এরকম আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে। হঠাৎ করে রাতের একটার সময় দরজার মধ্যে আগ করা নাড়লো। স্ত্রী বলল কে? মহিলাটা বলল কে? বাহির থেকে বলল আমি তোমার স্বামী। শব্দ তো সব একই রকম শোনা যায়। যদি আলাদা করার ক্ষমতা না থাকতো তাহলে তো একই শোনা যাইতো, ঠিক কিনা? জোরে কোন, আমি তোমার স্বামী, দরজা খোলো। স্ত্রী যদি বলতো এত রাত্রে ঢাকা থেকে আসলা, একটা বার তো ফোনও দিলা না, বাড়িতে আসতেছ। ওই বাহিরের লোকটা বলতেছে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে ফোন দেই নাই। মুসলমান, স্বামী ভাইবা যদি দরজা খুলতো, চরিত্রহীন লম্পট গুলাও তো এরকম করতো। মুসলমান, দরজা খুললে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কি ছিল না? তাহলে আলাদা আলাদা শব্দ শোনার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়ে আমাদেরকে মেহেরবানি করেন নাই বুঝি? আরো সুন্দর তথ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাতে 3.5 হাত বডি দান করেছেন। ওই 3.5 হাত বডির ভিতরে রক্ত সঞ্চালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকন চিকন তার দিয়েছেন। ওগুলোকে আপনাদের পাবনার ভাষায় কি বলা হয়? রগ। আল্লাহ পাক আমাদের 3.5 হাত বডির ভিতরে যে রগ দান করেছেন, মেডিকেল সায়েন্স আজকালকে প্রমাণ করেছে মানুষের দেহের ভিতরের রগগুলা যদি বের করা হয়, একটার সঙ্গে একটা জোড়া দিয়ে যদি লম্বা করা হয়, ওই তারগুলো লম্বা হয়ে যাবে ৯৭,০০০ কিলোমিটার। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনার আমার ভিতরে ৯৭,০০০ কিলোমিটার রগ আছে। আমাদের বুকের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় দিল। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ভাষায় বলা হয় কলব। যেই গোস্তের টুকরা 250 থেকে 300 গ্রাম ওজন হবে,
এই গোশতের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিকন চিকন যে রগ দান করেছেন, তার দান করেছেন। ওই রগগুলোকে যদি বের করিয়া লম্বা করিয়া জোড়া দেয়া হয়, এই কলবের ভিতরের যে রগ রসাগুলো আছে ওগুলো হয়ে যাবে 13,000 কিলোমিটার। মুসলমান, ওই কলবের ভিতরে 13,000 কিলোমিটারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বডির ভিতরে 97,000 কিলোমিটার, কলবের ভিতরে 13,000 কিলোমিটার। ওই বডির ভিতরে সারা বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে প্রতি মিনিটে 70 থেকে 90 বার রক্ত সঞ্চারিত হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই যে কলবের 13,000 কিলোমিটারের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ রগের ভিতরে আল্লাহ পাক রক্তকে যদি বলে এই রক্ত 1 মিনিটের জন্য থেমে থাক, ওই 1 মিনিটে 1 ইঞ্চি পরিমাণ রক্ত সঞ্চালন 1 মিনিট সময় বন্ধ হয়ে গেলে লোকটা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত নিয়ামত দান করেছেন রব্বুল আলামিন। সেজদায় পড়ে কি সেই মালিকের শুকর আদায় করতে পারবেন? ক্ষমতা আমাদের কারো আছে? মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে গুল একটা মাথা দান করেছেন। মাথা, ওই মাথার ভিতরে একটা চর্বির টুকরা আছে যেটাকে বলা হয় মগজ। সকলের মাথার ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মগজ কি কেউ কোনোদিন দেখেছেন নাকি? চিকিৎসা বিজ্ঞান বলেন ওই মগজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা এক বিন্দু পানি ছাড়াই তৈরি করেছেন। কোনো পানি নাই মগজের ভিতরে। এই মগজের ভিতরে আরো চিকন চিকন তার আছে, অনেকগুলো তার। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে ওই মগজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তার দান করেছেন, ওই তারগুলোকে যদি বাহির করা যায়, বাহির করে যদি জোড়া দেয়া যায়, ও মুসলমান, লম্বা হবে সারা দুনিয়া, পেঁচ দেওয়া যাবে, তারপরেও কিছু তার অবশিষ্ট থাকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবী পেঁচানোর মতো তার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথার ভিতরে দান করেছে। মুসলমান, এইবার মেডিকেল সায়েন্স গবেষণা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক মগজের ভিতরে তার দিয়েছেন, তো ভালো কথা। সারা দুনিয়ার পেঁচানোর মতো তার আল্লাহ পাক কেন দান করলেন? রোগ কেন দান করলেন? মুসলমান, মেডিকেল সায়েন্স গবেষণা করে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যদি সারা দুনিয়া পেঁচানোর মতো তার আল্লাহ ব্রেইনের ভিতরে দান না করতেন, মগজের ভিতরে দান না করতেন, তাহলে ভাঙুরাতে বসে আমেরিকার চিন্তা করতে পারতাম না। সারা দুনিয়া নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তার দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? কেন তৈরি করেছেন? মুসলমান, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফতোয়া দিয়েছেন এই রকম ভাবে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি আর দাসত্ব করার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। এই দুনিয়া যা কিছু আছে সব তোমাদের সেবার জন্য বানিয়েছি, আর তোমাদেরকে বানিয়েছি পরকালে জান্নাত পাওয়ার জন্য। এই দুনিয়াতে থাকবা, খাইবা, খাওয়ার পরে আমার শুকর আদায় করবা, ইন্তেকাল করার পরে তোমাদেরকে জান্নাত দান করব আমি আল্লাহ। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন।
অমুসলমান বলবো নাকি, দুই একটা বলবো নাকি? অমুসলমান ওই যে আপনাদের পাবনাতে যে জিনিসটা বেশি পাওয়া যায় এটাই বলি। রাস্তা দিয়ে আসার সময় কম পক্ষে 20 জনকে 20টা গাড়ি দেখেছি দুধের ট্যাঙ্কি নিয়ে আসতেছে। দুধ আপনাদের পাবনাতে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার মনে হয় বাংলাদেশের চাইতে সবচাইতে বেশি হলো পাবনায়, এই ভাঙ্গুরায়, ঠিক কিনা? জোরে কোন। মুসলমান, এই যে গাভীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর উলানের ভিতরে দুধ দান করেছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা গাভীকে খাওয়াইতেছি ঘাস, গাভীকে খাওয়াইতেছি খোল, গাভীকে খাওয়াইতেছি ভুসি, এখান থেকে আসতেছে দুধ, সাদা দুধ। মুসলমান দুধ সম্পর্কে মেডিকেল সায়েন্স বলেছে the milk is an ideal food. The milk is an ideal food. দুধ হইল মানুষের দেহের জন্য আদর্শ খাবার। মুসলমান একটু বোঝার দরকার, একটু ভালো করে বুঝেন। দুধ কি শক্ত না পাতলা? পাতলা না নাকি শক্ত? যেই জিনিসটা দাঁত দিয়ে খেতে হয় এটাকে বলা হয় ফুড, মানে খাবার। যে জিনিসটা তরল, দাঁতের প্রয়োজন হয় না খাইতে, ওটাকে বলা হয় ড্রিঙ্ক। দুধ আসলে পাতলা, ঠিক কিনা? জোরে কোন। তারপরে ওইখানে কেন ড্রিঙ্ক বলা হইলো না, কেন ফুড বলা হইলো? কারণ হলো মুসলমান, দুধ এমন একটা খাবার যেই খাবার খাওয়ার পরে পানির চাহিদাও পূরণ হয়, খাদ্যের চাহিদাও পূরণ হয়। আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমতের জিনিস হলো দুধ। মুসলমান, আমরা দুধগুলো দহন করি গাভীর থেকে। সন্ধ্যাবেলা আপনি আপনার বাছুরটাকে গোয়ালের এক কোনায় বেঁধে রাখেন, গাভীটাকে আর এক কোনায় বেঁধে রাখেন, ঠিক কিনা? জোরে কোন। কাছাকাছি রাখলে তো দুধটা রাত্রে খেয়ে ফেলবে। মুসলমান, রাত্র যখন হয়ে যায় গাভীর বাচ্চাটা, বাছুরটা মাকে লক্ষ্য করে করে বলে, মা গো, ও মা, কেমন নিষ্ঠুর তোমার মালিক গো মা, আমাকে তোমার থেকে বহু দূরে গোয়ালের এক কোণার মধ্যে বেঁধে রেখেছে। মা গো, পিপাসায় আমার কলিজা ফেটে যাইতেছে গো মা। এই কথা কে বলে? গাভীর বাছুর। মা গো, পিপাসায় আমার কলিজাটা ফেটে যাইতেছে গো মা, আমার গলার মধ্যে শক্ত একটা রশি লাগানো, আমি রশিটা ছিঁড়ে আর তোমার কাছে আসতে পারতেছি না, টানাটানি করতেছি, তুমি দেখতেছো। মা গো, তুমি তো ইচ্ছে করলে তোমার রশিটা ছিঁড়ে আমার কাছে চলে আসতে পারো। ও মা, তুমি কেন আসতেছো না গো মা? গাভী জবাব দেয় সন্তানকে লক্ষ্য করে, বাছুরকে, এ আমার সন্তান, আমার একজন মালিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিকের উপকারের জন্য আমাকে সৃষ্টি করেছেন, নিযুক্ত করেছেন। সকাল হবে, সকাল যতটাই বাজুক, আমার মালিক ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হইয়া দুধ দহন করবে, আমার উলান থেকে দুধ দহন করবে। দহন করে আমার মালিক তোকে যতটুকুন দেয় এতটুকুন খাইতে পারবে, বেশি খাইতে পারবে না। সারা রাত্র যতই চিল্লা চিল্লি করো না কেন, পিপাসার যন্ত্রণায় তুমি যদি দুনিয়া থেকে চলেও যাও, মরেও যাও, এরপরেও আমি তোমার মা আমার মালিককে না দিয়া এক ফুটা দুধ তোমাকে দিতে পারবো না। এই জন্য দেখবেন আজকে বাড়িতে গিয়া প্রমাণ করবেন, আজকে সকালবেলায় গাভীর বাছুরটা যখন আপনি ঘর থেকে বের করেন, দেখবেন চোখের কোনাগুলো ভেজা। মুসলমান, গায়ের বাছুরটাকে আপনি গোয়ালের কোনার মধ্যে বেঁধে রেখেছেন, মায়ের দুধের হক থেকে তাকে আপনি বিরত রেখেছেন, তাকে বঞ্চিত করেছেন। আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছেন যাতে আপনি ওই দুধ খেতে পারেন, আল্লাহর শুকর আদায় করতে পারেন। যদি শুকর আদায় না করেন, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে কোন লাগবে কি লাগবে না? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? জোরে কোন। এটা কি আপনাদের বুঝে এসেছে? কার গোলামি করার জন্য? কার? আর একটু চিৎকার দিয়ে বলতে হবে কার?
ও মুসলমান, আমরা গোলামি কোথায় করব, কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদেরকে সবক দিয়েছেন। আল্লাহ এরকম ভাবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মুসলমান হয়েছেন, আপনাকে ঘোষণা দেয়া লাগবে নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার রোজা, নিশ্চয় আমার হজ, নিশ্চয় আমার যাকাত, নিশ্চয় আমার সমাজনীতি, নিশ্চয় আমার পরিবার নীতি, নিশ্চয় আমার রাজনীতি, নিশ্চয় আমার পরিবার নীতি, নিশ্চয় আমার আন্তর্জাতিক নীতি, অর্থাৎ আমার জীবনে যত কাজ হবে সব কার খুশির জন্য হবে। কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহর খুশির জন্য হওয়া লাগবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন, আল্লাহর হুকুম আর রাসূল করার জন্য বানিয়েছেন। আল্লাহর গোলামি যখন আমরা করতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে সবচাইতে সুন্দরতম সূরত দিয়ে বানিয়েছিলাম, সবচাইতে সুন্দর করে বানিয়েছিলাম। তোমরা যেহেতু আমার গোলামি করতেছো না, সুতরাং তোমাদেরকে আর শ্রেষ্ঠ রাখবো না। ও মুসলমান, দুই একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা কেন আল্লাহ পাক রাখবেন না। ওই যে মোবাইলটা আমার হাতের মধ্যে আছে, এই মোবাইলটা একটা নির্ধারিত মূল্য আছে না নাই? ও মুসলমান, এটা স্যামসাং কোম্পানির মোবাইল, নিশ্চয়ই ভালো একটা টাকা দিয়ে আমাকে খরিদ করতে হয়েছে। ওই মোবাইলটা আমি কেন খরিদ করলাম? এই মোবাইলটা খরিদ করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? মোবাইলে কথা বলবো, ইন্টারনেট ব্যবহার করব, অর্থাৎ যা যা করার দরকার তা তা করব। যদি ওই মোবাইলটার নেটওয়ার্ক আইসি নষ্ট হয়ে যায়, মেকার যদি বলে, কাস্টমার কেয়ারে নেওয়ার পরে যদি বলে এটা আর ঠিক হবে না, তাহলে কি এই মোবাইলটা আমি যতন করে পকেটে রাখবো নাকি ফেলে দেব? কি বলেন? এটা রাখার দরকার আছে নাকি? ওই যে মাউথ পিসটা তৈরি করেছেন, ওই মাউথ পিসটা তৈরি করেছেন কথা বলার জন্য। আমার কথাগুলোকে ওই অ্যাম্পলিফায়ারের মধ্যে নিয়ে যাবে, মিউজিক মেশিনের মধ্যে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে মাইকে মাইকে পৌঁছায় দিবে। এই উদ্দেশ্যে আমার সামনে মাউথ পিসটা লাগানো হয়েছে, ঠিক কিনা জোরে কোন? যদি আমার আওয়াজটা না নেয়, এটাকে আমার সামনে রাখার দরকার আছে নাকি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। যেহেতু মানুষ আল্লাহর গোলামি করে না, অনেকেই করে না, সকলেই করে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর যদি মানুষকে সৃষ্টি করেছি, যেহেতু তারা আমার যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে এই উদ্দেশ্য অনুযায়ী কাজ করে না, এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাদেরকে উল্টা ফিরিয়া সবচাইতে নিচে নিয়ে গেছি, অর্থাৎ সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছিলাম। এখন আমি আল্লাহ তাদেরকে সবচাইতে নিকৃষ্ট বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, জুরে কোন? আল্লাহ পাক শ্রেষ্ঠ করে বানিয়েছিলেন। আল্লাহ পাক বলতেছেন যারা আমার উদ্দেশ্য, আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম ওই উদ্দেশ্য অনুযায়ী কাজ না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছি, উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন এইরকম ভাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আর হুজুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ উৎকৃষ্ট করে বানিয়েছিলাম, আমার গোলামি যেহেতু করে না নিকৃষ্ট বানিয়ে দিয়েছি। তবে সবাইকে আল্লাহ পাক বলতেছেন সবাইকে আমি নিকৃষ্ট বানাই নাই। আল্লাহ পাক ইল্লা শব্দ দিয়া ভাগ করেছেন এইরকম ভাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে আমি আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বানাই নাই, তাদেরকে উৎকৃষ্টই রেখে দিয়েছি। মুসলমান,
এইবার বোঝা গেল এই সূরার আয়াত থেকে, আলোচনা থেকে উৎকৃষ্ট থাকলে হইলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। যদি আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে চাই তাহলে আমাদের কাজ করা লাগবে দুইটা। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? আঙ্গুল দুইটা দেখায় বলেন কয়টা? সকলেই আঙ্গুলগুলা উঁচা করেন কয়টা? দুইটা। কাজ করতে হবে আমাদেরকে দুইটা। ওই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে উৎকৃষ্টই রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণ হলো ঈমানওয়ালা হওয়া লাগবে, দুই নাম্বার গুণ হলো আমলে সলে করা লাগবে। ঈমানদার হওয়া লাগবে, আমলে সলে করা লাগবে, ঈমান আনা লাগবে, তারপরে আমলে সলে করা লাগবে। এক নাম্বার গুণ হলো ঈমানদার হওয়া। ও মুসলমান, কথাগুলি যদি আমার একটু কঠিন হয়ে যায় আপনাদের হজম করার ক্ষমতা আছে তো? কি বলেন, ক্ষমতা আছে তো? নাকি পিছনের 16 বছরের মতো কেউ মাইক নিয়ে যাবে, তাই না? কি বলেন? নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে নাকি? আলেমদের সামনে থেকে মাইক টেনে নেওয়ার যে কি পরিণতি আল্লাহ পাক বাংলার জমিনের মানুষদেরকে হাতে নাতে দেখায়া দিয়েছেন। এমন পরাজয় আল্লাহ দান করেছেন, এমন পরাজয়, রান্না হয়েছে দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। আলেমদের সাথে বেয়াদবির ফসল এটা, ঠিক কিনা জোরে কোন? বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন 50 বছর যিনি সারা দুনিয়াতে কোরআনের খেদমত করেছেন, তাফসীর করেছেন, যার তাফসীর শুনে শুনে শত শত বিধর্মী মুসলমান হয়েছে, বিনা অপরাধে বিনা দোষে 13টি বছর পর্যন্ত জেলখানার প্রকোষ্ঠে তাকে আবদ্ধ করে রেখেছে। শুধু তাই নয়, সর্বশেষ পরিকল্পিতভাবে অসুস্থতার নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা জোরে কোন? বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, যেই ডাক্তার তাকে চিকিৎসা করেছিলেন এই ডাক্তারকে গ্রেফতার করা হোক, রিমান্ডে নিয়ে আল্লামা সাঈদীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক। আমার ভাইরা, সত্য কথাগুলো আমাদেরকে বিগত 16 বছর বলতে দেয়া হয় নাই। আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হইতো, আলেমদের সাথে বেয়াদবি করতে এসেছে, ময়দান থেকে বৃষ্টির মতো জুতা ছুঁড়ে এসেছে, ঠিক কিনা জোরে কোন? এক ব্যক্তি এক হোটেলের মধ্যে ডাকতেছে, ভাই আসেন খেয়ে যান। হোটেলওয়ালাদের চরিত্রই তো এরকম, কি বলেন? মানুষদেরকে ডেকে ডেকে খাওয়ায়, ডাকতেছে গিয়ে ঢুকেছে। আপনারা বুঝেন আমার কথা? খাওয়া দাওয়া করেছে, বলতেছে ভাই বিল দেন, আপনার 1800 টাকা বিল হয়েছে। কোন কি মিয়া, আমার 18 টাকা তো পকেটে নাই। কই তাহলে আসলেন কেন? কই আপনারা তো ডেকে এনেছেন। কই ডাকা তো আমাদের কাজই, বিল দেন। কই বিল নাই। কই অপমান করব, কই করেন। কই 100 বার কানে ধরে উঠেন আর বসেন। 100 বার কানে ধরে উঠলো আর বসলো। বলতেছে ভাই তোমার কি অপমান হয়েছে? কিসের অপমান? আমার তো ব্যায়াম হয়েছে। আমার ব্যায়াম হয়েছে। ডেকে আনলো নাপিত, মাথার চুলগুলো ছেঁচে দিয়েছে। বলতেছে অপমান হয়েছে। কিসের অপমান? 100 টাকা 50 টাকা লাগতো আমার চুল ছাঁচতে, বিনা পয়সা ছাঁচা হয়ে গেছে, অপমান কিসের? গলার মধ্যে জুতার মালা দিয়া বাজার জুড়ে হাঁটিয়েছে, পিছন দিয়ে কিছু মানুষ হই হুল্লা করেছে। বলতেছে অপমান হয়েছে। কিসের অপমান? আমি তো নেতা হয়ে গেছি। পিছন দিয়ে আমার মিছিল, আবার পিছন দিয়া। তখন দোকানদার বলতেছে ভাই তাহলে তোর অপমান হবে কিভাবে? আরে মিয়া আপনি তো বুঝেন না, আমার তো মানেই নাই তো, আমার অপমানটা হবে কি? মান থাকলে তো অপমান হবে, ঠিক কিনা জোরে কোন? তাহলে এদের চরিত্র তো ছিল এরকম, ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন, ঠিক কিনা? বিগত 16 বছরে যেই জায়গায় ওয়াজ করতে গিয়েছি, আগে আমাদেরকে মাহফিল কমিটির ওয়াজ শুনতে হয়েছে। হুজুর এই বলা যাবে না, ওই বলা যাবে না, সেই বলা যাবে না, আগে ওয়াজ শুনতে হয়েছে, তারপরে ময়দানে ওয়াজ করতে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ওই অবস্থা থেকে নিষ্কৃতি দান করেছেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক যাতে ওই অবস্থার আর পুনরাবৃত্তি না ঘটান, সকলেই জোরে কোন আমিন। বাংলাদেশের আলেমদেরকে যদি স্বাধীনভাবে কথা বলতে দেয়া যায় তাহলে সমাজে অনেক অপরাধ প্রবণতা কমে যাবে।
ওয়াজের ময়দান থেকে, ওই তাফসীরের ময়দান থেকে যদি মদের বিরুদ্ধে কথা বলা হয়, ইয়াবার বিরুদ্ধে কথা বলা হয়, আস্তে আস্তে করে বাংলাদেশ থেকে এই সমস্ত অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন, আর একটু জোরে কোন ঠিক কিনা। বিগত দিনগুলোতে এই কথাগুলো কেন বলতে দেয়া হয় নাই? এই জন্য বলতে দেয়া হয় নাই, বলতে যদি দিত, কারা বলতে দিবে? তাদের হাতেও তো মাঝে মধ্যে হোটেলে গিয়ে বড় বড় বোতল পাওয়া গেছে। পরিমণির মতো নায়িকাদেরকে নিয়ে হোটেলে গিয়ে বোতল সহ ধরা পড়েছে। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান বলতে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। ওই দুইটা শর্ত যদি মানতে পারো তাহলে তোমরা নিকৃষ্ট হবে না। এক নাম্বার শর্তটার নাম হলো ঈমান আনা। নামাজের যেরকম শর্ত আছে, রোজার যেরকম শর্ত আছে, হজের যেরকম শর্ত আছে, ঈমান আনার একটা শর্ত আছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করে তারপর আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রশি তার হাতে ধরায়া দিবেন, যেই রশিটা সফলতার জন্য যথেষ্ট, যেই রশিটা কোনোদিন ছিঁড়ে যাবে না, যেই রশির এক পাশে হচ্ছেন আল্লাহ আর এক পাশে হচ্ছেন বান্দা। আল্লাহ পাক রশি টান দিয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। তবে শর্ত হলো তাগুতের সাথে কুফরি করা লাগবে। ঈমান আনতে হইলে আগে একটা কুফরি করা লাগবে, ওই কুফরি হলো তাগুতের সাথে। কথা কি আপনারা কোনোদিন শুনেছেন নাকি? কথা শুনতে যদিও নতুন মনে হয় তবে এটাই সত্য কথা। তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুত, ও মুসলমান, তাগুত কাকে বলা হয়? তাফসীরের কিতাবে তাগুতের বিশদ ব্যাখ্যা আছে, তবে সংক্ষেপে আমি বলি আপনাদের সামনে। তাগুত হলো ওই ব্যক্তি, তাগুত হলো ওইটা যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে মানতে দেয় না। এমন চরিত্রের মানুষ বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আলেমরা যদি আল্লাহর আইনের কথা বলে, কোরআনের আইনের কথা বলে, আলেমদের কথার ভিতরে রাজনৈতিক গন্ধ তালাশ বিগত 16 বছরে করা হয়েছে। ঠিক কিনা জোরে কোন। আলেমদের কথার ভিতরে রাজনীতির গন্ধ তালাশ করেছে। আল্লাহর কোরআনের রাজনীতি আছে না নাই? আল্লাহর কোরআনের সমাজনীতি আছে না নাই? এই জন্য বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে। ও মুসলমান বলতে দিলাম, যারা আল্লাহর আইন নিজেরা মানে না, অন্যকে মানতে দেয় না, তারা হলো তাগুত। তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক রাখলে ঈমানদার হওয়া যাবে না। ও মুসলমান, যারা তাগুত সে যদি আমার বাবাও হয় তার সাথেও সম্পর্ক রাখা যাবে না। ঠিক কিনা জোরে কোন। যদি ভাইও হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে না। ও মুসলমান, সিরাতের কিতাবগুলো আপনি যদি ঘাটাঘাটি করেন দেখবেন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমানদের পক্ষে উনার আপন ভাই উকবা ইবনে আবি ওয়াক্কাস, উহুদের ময়দানে কাফেরদের পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আক্রমণ করেছে উকবা ইবনে আবি ওয়াক্কাস। এইবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। এরে উকবা, তুই আমার নবীকে আঘাত করতে চেয়েছিস, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তোকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার দানা পানি আমি গ্রহণ করব না। এরই নাম হলো ঈমান। ও মুসলমান, আল্লাহর কোরআন মানতে গিয়ে যদি আল্লাহর কোরআনের কথা বান্দে, আল্লাহর কোরআনের কথা যদি আমার পরিবারের বিরুদ্ধে চলে যায়, পরিবার বাদ দেওয়া লাগবে। যদি সমাজের বিরুদ্ধে চলে যায়, সমাজ বাদ দেওয়া লাগবে। যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, হাসি মুখে দল বাদ দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? ও
অমুসলমান এই জন্য বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চাইতে আমার ঈমান বড়। মুসলমান, এক নম্বর শর্ত হলো তাগুতকে অস্বীকার করা লাগবে। যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ঈমান দান করবেন। ও মুসলমান আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, মনে করেন তাগুতকে অস্বীকার করে আমরা ঈমান আনলাম, ওই ঈমানটা মাঝে মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বলবেন উসমানী সাহেব নতুন নতুন ওয়াজ করতেছেন, এগুলা তো আমরা শুনি নাই কোনোদিন।